আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিয়েছি রুই মাছ। আজকে টমেটো দিয়ে রুই মাছের ঝাল হবে। রুই মাছটা ভালো করে নুন হলুদে মাখিয়ে নিলাম। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। রুই মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। মাছগুলো যেটুকু এক পিঠ হোক ভাজা ছেড়ে দিলাম, মাছগুলো আরেক পিঠে উল্টে দেবো। প্রচণ্ড বৃষ্টি উঠেছে বন্ধুরা, দেখেন ওই জন্য আমি বাইরে চুলোতে রান্না করতে পারিনি, ঘরের মধ্যে গ্যাসে রান্না করছি। একবার করে বৃষ্টি আসছে ঝিরঝির করে, একবার করে বৃষ্টি চলে যাচ্ছে। সারাদিন ওই হচ্ছে, দেখেন বৃষ্টি পড়ছে, বুঝতে পারছেন, ঝিরঝির করে পানি হচ্ছে। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। লাল করে মাছটা ভেজে নিয়েছি, এখন উল্টে দিলাম। রুই মাছ ঝাল করার জন্য মাছটা একটু কড়া করে ভাজতে হবে। খুব কড়া করে মাছটা ভেজে নিলাম। এই পিঠে উল্টে দিলাম, এই পিঠে ভেজে উঠিয়ে নেবো। মাছটা ভেজে তুলে নিলাম, আর বাকি মাছগুলো ছেড়ে দিলাম, লাল করে ভেজে উঠিয়ে নেবো। মাছগুলো সব ভেজে উঠিয়ে নিয়েছি। ওই মাছের তেলেই অতটা মাছের তেল আছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো টমেটোগুলো দিয়ে দেবো। এর মধ্যে দেবো আদা রসুন বাটা, দিয়ে ভালো করে ভেজে নেবো। টমেটো গলার জন্য দিয়ে দিলাম নুন, দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ দিলাম ভাজা ধনে গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেবো। অল্প দেবো একটু পানি, পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখেন পেঁয়াজগুলো সব গলে গেছে, টমেটোগুলো একটু গোটা গোটা রেখেছি। মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এবার একটু পানি দিয়ে দেবো ঝোলের জন্য। ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেবো। কি সুন্দর হয়ে গেছে মাছটা। এবার নামিয়ে নেবো। যেহেতু ঝাল একটু ঝোল রাখবো, অনেক লোক আছে বাড়িতে, একটু ঝোল ঝোল রাখবো, ওই জন্য নামিয়ে নেবো। হয়ে গেছে। মাছটা আমি নামিয়ে নেবো। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। খেয়ে দেখাবো না আমি মাছটা আজকে। দেখেন আমার মাছের ঝালের কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, মাছের কালারটা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।